আমি দামতি আলিয়ার ছাত্র। এই কথাটা আমি একাধিক জায়গায় বলেছি, আজকেও বলতেছি। আপনাদের দেবিদ্বারে তো আমাদের প্রিন্সিপাল ছিলেন পীর সাহেব আব্দুল হালিম রাহেমাহুল্লাহ, আল্লাহ উনার কবরকে জান্নাতের টুকরা বানাইয়া দাও, বলেন আমিন। আপনারা জানতেন যে উনি পীর সাহেব আবার প্রিন্সিপাল, কিন্তু অফিসিয়াল ব্যাপারে তিনি মাথা ঘামাতেন না, সবটাই দেখতো আমাদের কেরানি আব্দুর রহিম সাহেব। এখানেও অনেক ছাত্র দামতি আলিয়ার, হুজুর কোন দামতি আলিয়া পড়ছেন নি কোনো? হুজুরও দামতি আলিয়ার প্রিন্সিপাল, যদি আমাদের অনেক সিনিয়র। আমি 6 বছর পড়ছি এখানে। আমরা দেখতাম যে পুরো অফিস মেনটেন করছে কেরানি সাহেব। একদিন বললেন যে হুজুর আলোচনা করছেন খানকায়, আমাদের মাদ্রাসার প্রতি 3 বছর পর পর একটা মঞ্জুরি হয়, সরকারি একটা আইন। এখন হুজুরি আইনটা তো আছে নাকি? 3 বছর না 5 বছর মঞ্জুরিটা? 3 বছর, 5 বছরও আছে, 5 বছরও আছে। আমাদের মঞ্জুরি শেষ হয়ে গেলে এটা আবার নতুন করা লাগে। কেরানি সাহেব খেয়াল করে নাই, পীর সাহেব হুজুর তো মাথা ঘামাই না। এমন সময় কাগজ সামনে আসছে, আর সময় আছে মাত্র একদিন। হুজুর বলতেছে আমার কাছে আইসা, আব্দুর রহিম সাহেব বলল যে হুজুর মঞ্জুরি তো শেষ, এখন সময় আছে শুধু কালকের দিন। যদি ঢাকায় আজকে এবং কালকের ভিতরে না যাই, তাহলে তো পরে কাগজ ফেল করলে আবার ফেস লাগবে। প্রিন্সিপাল হুজুর আব্দুল হালিম সাহেব বললেন যে তানগা টিউনো থেকে সিগনেচার আনেন, টিউনো তো সভাপতি, সিগনেচার আইন আপনি ঢাকা যানগা, মঞ্জুরি নতুন করে আনেন, নবায়ন করেন। আব্দুর রহিম সাহেব দেবিদ্বার আসলো দৌড়মাইরা। দেবিদ্বার আসছে বিকালে, যে কালকে সকালে আমি যাব, সিগনেচারটা নিয়ে রাখি। টিউনুর সাহেব আইসা দেখে নতুন, আগের জন নাই, নতুন এক টিউনু। উনি হয়তো জানেনও না যে নতুন টিউনু আসছে। উনি বললেন যে স্যার আমি দামতি আলিয়া মাদ্রাসা থেকে আসছি, পীর সাহেব হুজুর পাঠাইছে, আমাদের নবায়ন লাগবে, মঞ্জুরি, আপনি একটু সিগনেচার দেন। টিউনুর সাহেব মুখের দিকে ছায়া কয়, আপনার মাদ্রাসা আমি সিগনেচার দেবো, আমার লাভ কি? আমার লাভ কি? বলে স্যার আপনি তো সভাপতি। তা তো বুঝি আমি সভাপতি, বেতন খান আপনি, বেতন খান আপনারা, সাইন করব আমি। যদি হয় তাহলে আমারও কিছু দেন, আপনারাও খান, তাহলে মিল্লা মিশাকু মিল্লা, মিল্লা জিল্লা কি চলবে, আমরা একসাথে চলবে। এবার আব্দুর রহিম সাহেব বলল, স্যার আমাদের মাদ্রাসা তো পীর সাহেব হুজুর চালায়, হুজুর তো এসব কাজে নাই, টাকা পয়সা কোথাও দেয় না, আর আমাদের মাদ্রাসা তো বিশাল মাদ্রাসা, এখানে এসব লাগেও না, আমাদের ছাত্রের অভাব নাই, সব ঠিক আছে, প্লিজ স্যার। উনি কয় যান আপনার ফিলিস মিলিস। পীর সাহেব হুজুর বলল যে আব্দুর রহিম সাহেব আমার কাছে আসলো, এসে বলল যে হুজুর এই হলো ঘটনা, এখন বেডা তো ঘোষ স্যার, কি করি বলেন? হুজুর কয় কালকের দিনে যদি কাম না সারেন, ঘোষ এখানে না দিলে এবার বোর্ডেও দন লাগবে। এখানে তো ফিরিগিরি চলে, বোর্ডে তো এটাও আর চলবো না। বরং আব্দুর রহিম সাহেব যা পারেন আমনে সাইরালা না, আমার এসব শুনাইয়েন না। ফজরের নামাজের সময় ফার্স্ট টাইম, তখনও দাউদকান্দি ব্রিজ হয় নাই, মেঘনা ব্রিজ হয় নাই, তাই ফজরের নামাজের সময় ভোর বেলায় তিনি কাগজপত্র লইয়া আবার চলে আসলেন থানা দেবিদ্বারে। এসে ভাবলেন যে ফার্স্ট টাইমে সিগনেচার লইয়া চলে যাব ঢাকায়। এসে দেখেন টিউনু সাহেব বাসায় নাই। ফজরের পর কলিং বেলে টিপ মারছে, একজন ভদ্র মহিলা বের হলেন, কাকে চাই? টিউনু স্যার কই? কৌনি তো নামাজে এশরাক না পড়ে আসে না। উনি কোথায় আছে? উনি নামাজে আছে, এশরাক না পড়ে। আপনি মসজিদে গেলেও নাকি পাবেন। এরপরে আব্দুর রহিম সাহেব মসজিদে, হারে যে দুজনের কাহিনী শোনাচ্ছি কেউ বেঁচে নাই, আব্দুর রহিম সাহেব আল্লাহ জান্নাত নসিব করো, বলেন আমিন। আমার দেশের ইসলাম বাঙালি বুঝলো না, তারা কিছু মানে বাকিটা ছাড় দেয়। ও প্রিয় ভাইয়েরা, হযরত আদম, হযরত হাওয়া জান্নাতে আল্লাহর কয়টা কথা শোনেন নাই? বলেন না, বলেন না, কয়টা শোনে নাই? জান্নাতের পোশাক কি ছিল না খুলে পড়ে গেছে? فلما ذاق الشجرة بدت لهما سوآتهما طفقا يقصفان عليهما من ورق الجنة। আল্লাহ কোরআনে শোনায়, আদম হাওয়া আমার কথা শুনলো না, ওই গাছের ফল খেলো, সাথে সাথে জান্নাতের পোশাক খুলে পড়ে গেল।
বলুন তো জান্নাতের পোশাক দিছে কে? এখন খুলে নিছে কে? কারণ আল্লাহর কথা শোনে নাই। আল্লাহ কয় যে আমার কথা শোনে না আমি তাকে জান্নাতের পোশাক দেই না। এবার দুজনে মিলে কালা রব্বানা যালামনা আনফুসানা তাওবাতিল্লাহ করলো, তাওবা কবুল হয়েছে, কিন্তু জান্নাতে আর থাকতে আল্লাহ দেন নাই। কব বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। দুনিয়া যাইবা, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই জান্নাতে যদি আবার ফিরে আসতে চাও, আমার পক্ষ থেকে গাইডেন্স যাবে, ফলো করো, আমার ওহী ফলো করো, তারপরে আসবা। একটা কথা শুনে নাই, আদম হাওয়াকে আল্লাহ জান্নাতে থাকতে দেয় নাই। একটা কথা শুনে নাই, আল্লাহ জান্নাতের পোশাক কেড়ে নিয়ে গেছে। আর আমরা শুনি না কয়টা? ডজন ডজন। আর আমরা জান্নাতের স্বপ্ন দেখছি। এত সোজা না, এত সোজা না। রহিম সাহেবের কাহিনী একটু পরে বলবো। বলুন তো ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ছিলেন কতদিন? তাফসীরে পাওয়া যায় 40 দিন মাছের পেটে ছিলেন, এটা কোরআনে আছে, দিন সংখ্যাটা কোরআনে নাই। ইউনূস নবী মাছের পেটে গিয়ে কি দোয়া পড়ল? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু, বলেন না, ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আমি জুলুম করছি, অন্যায় করছি, তুমি ছাড়া ইলাহ নাই, তুমি পুত পবিত্র, আমি জুলুম করছি। তো ইউনূস নবী কি অন্যায়টা করছিল? কোন কারণে মাছের পেটে ঢোকা লাগলো? তাফসীরে পাওয়া যায় উনার দাওয়াতি অঞ্চল ছিল নিনুয়া নামক এলাকা। একদিন তিনি উম্মতের পক্ষ থেকে একটু ভয় পাইছিলেন। উনি আশঙ্কা করছিলেন তাকে কোনো বেহায়া উম্মত, অন্যায়কারী জালেম উম্মত মারতে পারে। উনি ভয় পায়া নানুয়া নামক এলাকা ছেড়ে তিনি অন্য জায়গায় রওনা দিছে। আল্লাহর অনুমতির অপেক্ষা করেন নাই। এই যে আমাদের জয়পুর মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর, আগামী দিন যদি উনি অফিস টাইমে মাদ্রাসায় না থাকে, ডিসি সাহেব আসে অথবা উনার মাদ্রাসার যে সভাপতি ডিসি বা ডিসি এসে যদি অফিসে না পায়, উনারা জিজ্ঞাসা করবে না প্রিন্সিপাল হুজুর কোথায়? যদি বলে যে উনি কোথায় টিচার রাখা আমরা জানি না, তাহলে অ্যাকশন নেয়ার অধিকার আছে না নাই? উনাকে একটা নোটিশ দেবে অথবা জিজ্ঞাসা করবে কোথায় ছিলেন। যথাযথ কারণ বলতে পারলে কোনো অসুবিধা নাই, না হয় কিন্তু শোকজ খাওয়ার সম্ভাবনাও আছে। এটাই নিয়ম। চাকরি আপনার জয়পুর মাদ্রাসায়, আপনি দেবিদ্দার মাদ্রাসায় কি করছেন? ওখানে কাম কি? অফিসিয়াল কাজে গেছেন? কোন কাজ বলেন? যথাযথ কারণ দেখান, তাহলে ঠিক আছে। আমার প্রিয় ভাইয়েরা, হযরত ইউনূস আলাইহিস সালাম তিনি নানুয়া নামক এলাকা, বসতে দেন জি, এবার বসুন বসুন। আচ্ছা, কি বলতেছিলাম? হযরত ইউনূস আলাইহিস সালাম উনাকে তারা নৌকা থেকে ফেলে দিল। ইউনূস আলাইহিস সালাম নৌকা থেকে যখন পড়লেন, কোরআনে আল্লাহ বলেন ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম। একটা বড় মাছ আসলো, এসে ইউনূস আলাইহিস সালামকে মানুষ যেমন লজেন্স গিলে, ভাতের লোকমা গিলে, লোকমার মতো গিলে ফেলল। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে পড়ে গেলেন। অন্ধকারে হযরত ইউনূসের মনে পড়ে গেল, আমি তো আমার রব থেকে অনুমতি নেই নাই, অনুমতি না নিয়ে রওনা দিয়েছিলাম। এজন্য বুঝছি আমার আল্লাহ আমার উপর নারাজ হয়ে গেছে। এবার তিনি মাছের পেটের মাঝে বলতেছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও আমার আল্লাহ, তুমি ছাড়া ইলাহ নাই, তুমি পুত পবিত্র, আর আমি জুলুম করেছি নফসের উপর। আল্লাহ তাআলা এবার মাছকে বললেন, মাছ যাও, আমার ইউনূসকে তুমি বমি করে দাও, উগলে দাও। কোরআনে আল্লাহ আমাদেরকে শোনায়, তোমরা শোনো, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন,
লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন। ইউনুস যদি মাছের পেটে তাসবিহ না পড়তো, ইন্নী কুনতু মিনাজ জালিমিন না বলতো, আমি ইউনুসকে কিয়ামত পর্যন্ত মাছের পেটে আটকায়া রেখে দিতাম। ইউনুস আলাইহিস সালাম আল্লাহর একটা ব্যাপারে শুধুমাত্র একটু লোকসানি করছে, সেটা হলো পরামর্শ ছাড়া রওনা দিছে। আদম আলাইহিস সালাম একটা কথা শোনেনি, আল্লাহ জান্নাত থেকে বের করে দিয়েছে। কাদিয়ানীরা একটা কথা মানেনি, ঈমান চলে গেছে। ইবলিস একটা কথা লঙ্ঘন করেছে, ইবলিসের ঈমান চলে গেছে। আজ 54 বছর বাংলাদেশ চালাচ্ছ, আল্লাহর কোরআনের বিধানের বাহিরে তোমাদের ঈমান নিয়ে প্রশ্ন তৈরি হয়। আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আপনি কালেমা পড়লেন, আপনি নিজেকে মুসলিম দাবি করলেন, কিন্তু আপনি নামাজ পড়েন না। আপনি জান্নাতের স্বপ্ন দেখবেন, অথচ জান্নাত পাওয়া যাবে না। তাই তো প্রিয় নবীজি বলছেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয়, লোকটা কাফের হয়ে যায়, তার ঈমানটাই থাকে না। ওই ঈমানদারেরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। আমার আল্লাহ যখন বললেন নামাজ পড়ো, তখন নামাজ পড়া হয় ফরজ। আল্লাহ যখন বললেন রোজা রাখো, তখন রোজা রাখা হয় ফরজ। আমার আল্লাহ বলে ইসলামে পরিপূর্ণ ঢুকো। এবার আপনারা বলুন তো, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা নফল না ফরজ? ইসলামে আমরা পরিপূর্ণ কয়জন ঢুকছি? বাবা হাজি মেয়েটা বোরকা ছাড়া কলেজে পাঠায়, স্কুলে পাঠায়, এমন বাবা আছে না নাই? ইসলামে পুরা ঢুকলে তো মেয়ে বেপর্দা কলেজে যাওয়ার কথা না। ও ভাইরা, 5 ওয়াক্ত নামাজি নিজের ছেলেকে যখন বিয়ে করায়, তখন নামাজি হাজি সাহেব যৌতুক দাবি করে, এমন হাজি গাজি আছে না নাই? আলেম ওলামা পর্যন্ত এখন যৌতুক খাওয়া শুরু করছে। কিছু কিছু হুজুরও আছে যারা ছেলে বিয়ে করাইতে যাইয়া ডাইরেক্ট চায় না, ঘুরাইয়া গারাইয়া চায়, ঠিক না? হাজি সাহেব নামাজি মানুষ বলে যে না, আমরা তো যৌতুক নেই না, তবে যদি আপনি জামাইরে একটা মোটরসাইকেল দেন, এটা আপনার ব্যাপার। ইশারা দিয়ে দিছে, ঠিক না? না না কিছু করবেন। আচ্ছা আচ্ছা, এগুলো আপনি আগে করেন না কেন? মাস নামাজের মাহফিলের মাঝখান দিয়ে। আচ্ছা যান। আমার প্রিয় ভাইয়েরা, বসেন। প্রিন্সিপাল হুজুরের সামনে দেন। আইন আইন দিয়ে আইন। আরে বড় হুজুর পিছে থাকেন। আমার প্রিয় ভাইয়েরা, কি জানি বলতেছিলাম, ও ইশারা দিচ্ছে। না না, আমরা তো যৌতুক খাই না, আমাদের ফ্যামিলিতে এগুলো নাই। তবে যদি আপনি একটা হেলিকপ্টার দেন, এটা আপনার। রেলগাড়ি দিলে আরো ভালো, ঠিক না? ইশারা ইঙ্গিতে মেয়েরা আপনি নেকলেস দিবেন, এটা তো আর আমরা গায়ে দিব না, আপনার মাইয়া না গায়ে দিব। এরপর ঘর বানাইছি, এখনো রুম খালি আছে, যদি আপনি ফার্নিচার দেন, আপনার মাইয়া তো বইব, ঠিক না? যদি একটা বক্স খাট দেন, তাহলে ঘরের শোভা বর্ধন পাইব। এরপর আপনার ছেলে যদি আপনার জামাইয়ের হাতের মাঝে একটা 50,000 টাকার আংটি, 1 লক্ষ টাকার একটা ঘড়ি শ্বশুর পক্ষ দেয়, তাহলে দোকানে গেলে তো মানুষ আপনার প্রশংসা করব, আমি তো আর হাতে দেব না। এরপরে তবে আমরা যৌতুক নেই না। এই জাতীয় হারামি আছে না নাই? তুমি হাজি, যৌতুক চাচ্ছ, ইসলামে তুমিও পরিপূর্ণ প্রবেশ করো নাই। আমার বন্ধু, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা ফরজ। যে ব্যক্তি নামাজ পড়লো, জোহর আসর পড়ে নাই, যদি আসর না পড়ে জোহর পড়লো, তখন আসরের টাইমে লোকটা নামাজি না বেনামাজি? রমজানে রোজা রাখছে শুক্রবার, শনিবার রোজা ভাঙ্গা লাইছে, শনিবার এসে রোজদারি না বেরোজদারি?
ইসলামের কিছু মানছে, কিছু মানে নাই। যেখানে মানে নাই, লোকটা ইসলামের ভিতরে না বাহিরে, সে বে-ইসলামী। আপনি জোহর পড়েছেন সত্য, আসর পড়েন নাই। আসরের টাইমে আপনি নামাজি দাবি করতে পারবেন না। আপনি শুক্রবারে রোজা রেখেছেন, শনিবারে রাখেন নাই। শনিবার আপনি নিজেকে রোজাদার দাবি করার অধিকার নাই, আপনি মিথ্যুক। যদি শনিবারে রোজা ভাঙ্গ কোন যা আমি একজন রোজদার, তাহলে রোজা ভাঙছেন একটা অন্যায়, মিছা কথা কইছেন আর একটা অন্যায়, আপনি মিথ্যুক। তা আপনি নিজকে মুসলিম বললেন, অথচ ইসলামের যে জায়গায় আছেন ওই জায়গায় আপনি নাই। মুসলিম শব্দের অর্থ তো হলো আত্মসমর্পণ করা, আত্মসমর্পণকারী। ইসলাম মানে আত্মসমর্পণ করা। যে ব্যক্তি আল্লাহর কাছে নিজেকে সঁপে দেয়, সে আল্লাহর কথার বাহিরে চলার অধিকার তার আর নাই। আপনি ইসলামের কিছু মানবেন, কিছু মানবেন না, এই চিন্তা যদি সজ্ঞানে আপনি করেন, বুঝে শুনে করেন, তাহলে আসলে আপনি ইসলামের ভিতরে ঢুকলেনই না, আপনার ঈমানই নাই। বাংলাদেশে অধিকাংশ মানুষই আসলে মুসলমান না, অধিকাংশ লোক মুমিন না, অধিকাংশ কাফের এবং মুশরিক। তারা বুঝে না, কারণ সে ভাবছে আমি তো নামাজে গেছি ফজরে, জোহরে, আসরে, আমি কেমনে মুশরিক, আমি কেমনে কাফের। قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটি জামানা আসবে যে জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, একটাও মুমিন নয়, ঈমান একটারও থাকবে না। ও দোস্ত, আপনি ভাবছেন কেমনে আমি কাফের হব? কাদিয়ানি যেমনে হইছে। কাদিয়ানি কি নামাজ পড়ে না? বলে না কেন ভাইরা কথা? কাদিয়ানি রোজা রাখে না, দাড়ি টুপি নাই, পায়জামা পাঞ্জাবি পরে না, মেসওয়াক পাগড়ি পরে না। কাদিয়ানির মসজিদের মুয়াজ্জিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এই আযান দেয় না, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে না। তো কালেমা পড়লে যদি মুমিন হয়, কাদিয়ানির মুয়াজ্জিন তো দিনে 5 বার কালেমার আযানই দেয়, এরে কাফের কোন কোন ফতুয়া? আত্মসমালোচনা করবেন। আমার বন্ধু যারা কাদিয়ানি, তাদের নামাজের মাঝে আত্তাহিয়াতু নাই। তো আত্তাহিয়াতুর মাঝে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালেমা পড়ে তো আত্তাহিয়াতু শেষ হয়। তো কাদিয়ানিরে কাফের কোন কেন? বেটা তো কালেমা পড়ে দিনে কতবার। ও দোস্ত, প্রবলেমটা এক জায়গায়, ইসলামে পুরা ঢোকা লাগে, অর্ধেকটা মুসলমান থাকা যায় না। সুযোগ নাই, সুযোগ নাই। মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আমার রব কুরআন মাজিদে বলতেছেন, যখনই তুমি কালেমা পড়ে মুমিন হয়ে যাবে, তুমি নারী হওয়ার পুরুষ হও, কালেমা পড়ার পরে আল্লাহ রাসূল যা বলবেন তা অমান্য করবা দূরের কথা, মানব কি মানব না এই চিন্তা করার অধিকারও তোমার আর থাকবে না। আত্মসমর্পণকারী হয় মুসলিম। তুমি আত্মসমর্পণকারী হওয়ার পরে, মুমিন হওয়ার পরে মানবা না, সেটা তো বহু দূরের কথা, মানব কিনা এই চিন্তা করতে পারবা না। কে বলতেছে? জোরে বলেন, কে বলতেছে? তাহলে কি বলতে হবে? এটাও কোরআনে আল্লাহ বলছে, আইয়াকুলু সামি'না ওয়া আতা'না,
যারা মুমিন হবে, মুসলিম হবে, তারা শুধু একটা কথা বলবে, শুনলাম এবং মানলাম। ভালো লাগলেও মানতে হবে, ভালো না লাগলেও মানতে হবে। ওযু করে নামাজ পড়ো, পানি যদি থাকে ঠান্ডা পানি হলে ওযু করা লাগবে, ঠিক কি না? পানি ঠান্ডা, তাই ওযু ছাড়া নামাজ চলবে না। সব আল্লাহ বলছে করো। পানি ইউজেবল না, তাহলে তায়াম্মুম করো। কিন্তু তোমার মন মতো ওযু ছাড়া অপবিত্র অবস্থায় নামাজ পড়ো না, আল্লাহ নেয় না। আল্লাহ বলে আমি যা বলি আমার কথার সাথে দ্বিমত করলে ঈমান। আমরা তো সুদ খাইয়াও মুসলমান, ঘুষ খাইয়াও মুসলমান, জুয়া খেললেও মুসলমান, মদ খাইয়াও মুসলমান। এই বাংলাদেশ 54 বছর চলতেছে। এই 54 বছরে যারা দেশ চালাইছে তারা আল্লাহর আইনের প্রতি বৃদ্ধাঙ্গুল দেখাচ্ছে, তারাও মুসলমান দাবি করছে। হাসানুল কিনুর মতো লোক, রাশেদ খান মেননের মতো লোক, এই বেটাও নামের আগে আলহাজ লেখে। সরকারি টাকায় 2 জন হজ করতে গেছে। যদি আল্লাহ তাআলার দিনের 24 ঘন্টা বক্তৃতা দেওয়ার সময় দেয়া হতো, 24 ঘন্টায় সুযোগ পাইলে ইসলামের বিরুদ্ধে বলতো। এত জালেম ওই দুইটা। অথচ হজ করার জন্য মক্কায় যখন গেছে, ইহরামের কাপড় যখন পরে, তখন তালবিয়া পড়ছে কি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। বাংলা অর্থ কি? আল্লাহ আমি হাজির। আল্লাহ কয় কেডা রে? কেডা হাজির হইছে? তারপরে যখন হে বেড়া মিনায় যাইয়া শয়তানরে পাথর মারছে, আমি নিশ্চিত শয়তান সেদিন কানছে আর আফসোস করে বলছে, তুইও মারলি? বাইরে বাইরে মারে, তুই না আমার ছোট ভাই। আরেকজন কয়ে বড় ভাই বলে, শয়তানের চেয়ে আরো বড়। আমার ভাইয়েরা, ইসলাম আপনি কিছু মানছেন, কিছু মানছেন না, অথচ আল্লাহর কোরআনের বক্তব্য শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনায় গেলেন। মদিনার সাহাবাদেরকে বলা হয় আনসার, আর মক্কার সাহাবীদেরকে বলা হয় মুহাজির। যারা হিজরত করেছেন তাদের তো ঘর নাই, বাড়ি নাই, থাকার কোনো জায়গা নাই, খাওয়ার খাবারটাও নাই, একবারে এক কাপড়ে দিনহীন বেশে তারা হিজরত করেছে, ঘর বাড়ি সব ছেড়ে দিয়ে মদিনায় গেল। মদিনার সাহাবারা তাদেরকে সহযোগিতা করলো। মুহাজিররা তারা আশ্রয় পেল আনসারদের কাছে। আনসারদের মাঝে একজন ব্যক্তির নাম হাদিসে আসেনি, তবে মুহাজিরের নামটা আসছে, উনার নাম জুবাইর ইবনুল আওয়াম, আর ওটা আসছে ফুলানুম মিনাল আনসার, আনসারদের এক ব্যক্তি। উনাদের ক্ষেত ছিল পাশাপাশি। খেজুর গাছে পানি দেবেন, নালা নেমেছে উপর থেকে নিচের দিকে। উপরের জমিটা ছিল জুবাইর ইবনুল আওয়াম, রাসূলুল্লাহর ফুফাতো ভাই। আনসারী সাহাবী গিয়ে বলছে, হে জুবাইর, মদিনার আমরা মালিক, আমরা অধিবাসী, আমরা স্থানীয় লোক, এজন্য মদিনার জমিনে আমাদের অধিকার বেশি। তুমি খেতে পরে পানি দিও, পানিটা আমি আগে দেই। হযরত জুবাইর ইবনুল আওয়াম বলতেছে, ও আনসার সাহাবী, তোমার অধিকার বেশি তা ঠিক, তবে নালার পাশে আমার ক্ষেত, তোমারটার একটু পরে, সুতরাং যে সামনে তার অধিকার বেশি। তুমি মসজিদে নামাজ পড়তে যখন ঢোকো, তাহলে সামনের কাতারে কে বসে? আগে যে ঢোকে, ঠিক না? আলাউবালু ফালাউবাল। মসজিদে যদি এলাকার রিক্সাওয়ালাও ঢোকে, ভিক্ষুকও ঢোকে, সে আগের কাতারে বসার অধিকার আছে না নাই? এলাকার চেয়ারম্যান কি পরে ঢুইকা তারে টান দিয়া পিছনে আনতে পারবে? এই অধিকার ইসলামে আছে। আল্লাহর ইসলাম কত সুন্দর, কত সুন্দর। আলাউবালু ফালাউবাল, সামনে যে সিরিয়ালে শুরুতে সে। আমার ক্ষেত নালার পাশে, তোমারটা পরে, তাই পানি আমি আগে দেব, তুমি নয়।
তখন সে আনসার সাহাবী এটা মানতে রাজি না, সে বলে না আমার এলাকা আমি আগে দেব। এর মাঝে দুজন দেখে রাসূলুল্লাহ হেঁটে যাচ্ছেন পাশ দিয়া, তখন দুজন রাসূলের কাছে গেলেন এবং এই মামলার নিষ্পত্তি চাইলেন, ফয়সালা চাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, সরজমিন প্রদর্শন করলেন, তিনি বললেন ইসকিয়া জুবাইর সুম্মা আরসিলিল মাআ ইলা জারিকা। রাসূল এবার ফয়সালা দিলেন, ও জুবাইর তোমার ক্ষেত আগে, তুমি পানি আগে দাও, তারপরে তোমার পানি দেয়া শেষ হলে প্রতিবেশীর দিকে পানিটা ছেড়ে দাও। রাসূল যখন এই ফয়সালা দিলেন তখন আনসারী সাহাবী বলছে, আ ইবনু আম্মিকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার ফুফাতো ভাই লাগে তো, বুঝছি। নাউজুবিল্লাহ পড়েন। ফাতালাওয়ানা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবীর চেহারাটা রাগে লাল হয়ে গেল। আমি নবী, তুমি মুসলমান, তুমি এই মন্তব্য কেমনে করলা? আমি বুঝি ফুফাতো ভাইয়ের টান টানছি, আমি বুঝি স্বজন প্রীতি করছি, তুমি এটা কেমনে বললা? রাসূলুল্লাহর চেহারা লাল হয়ে গেল। এর মাঝে জিবরিল আমিন হাজির, আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিলেন, ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। সবাই আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ পড়েন। মাইকলা একটা হরন কানে দিতে কইছি, তোমার আওয়াজ বাড়াইতে বলি না, আমি একটা হরন ঘুরাইতে বলছি, তো কয়বার কইলে তুমি শুনবা? আমি আল্লাহ আয়াত নাজিল করলেন, ও নবী আমি আল্লাহ কসম করতেছি আমার নিজের, ফালা ওয়া রাব্বিকা, তোমার রবের কসম। রাসূলের রব কে? আয়াত নাজিল করছে কে? কসম খাইতেছে কে? আল্লাহ নিজে নিজের কসম করে বলতেছে, শক্ত শব্দ, আমি আল্লাহ আমার কসম করছি। লা ইউমিনুন, এই মানুষগুলো মুমিন নয়। ওই যে আমি বলছি নামাজ না পড়াও মুমিন, ঠিক না? বরং আমরা যদি জিগাই কিরে ভাই নামাজ পড়স না, কয় যে নামাজ না পড়লে কি হয়েছে? ঈমান শক্ত। অধিকা ইসলাম মেনে আমরা ভাবছি আমরা মুমিন। কাদিয়ানি কোরআনের একটা মানে না, তারা কাফের, আর আমরা ডজন ডজন বাদ দিছি। কাদিয়ানি নবী মুহাম্মদকে শেষ নবী মানে না, তাই বাকিগুলা মাইনাও লাভ নাই, কাফের হয়ে গেল। ইবলিস শয়তান আদমকে সিজদা করতে রাজি হয় নাই। ইবলিস শয়তান মুমিন না কাফের। শয়তান আল্লাহর কয়টা কথা মানে নাই? ভাইরা কথা না বললে মজা পাই না তো, বলেন না। শয়তান কয়টা মানে নাই? কাদিয়ানি কয়টা মানে না? চোর ধরে হাত কাটো এই আইন কোরআনে আছে না নাই? 54 বছরে কয়দিন মানছেন? জেনা করলে 100 বেত লাগাও, বিবাহিত হলে পাথর মারো, এই আইন কোরআন হাদিসে আছে না নাই? 54 বছরে কয়দিন মানছেন? আল্লাহ কোরআন মাজিদে বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু, সাবধান সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। 54 বছরে আল্লাহর আইন বাংলাদেশে কয়দিন চলছে? তো শয়তান মানে নাই কয়টা? ঈমান আছে না গেছে? আমরা মানি না কয়টা? আমাদেরটা যায় না, সুপার গুলু দিয়া লাগাইছি। আল্লাহ সাহাবীর ব্যাপারে আয়াত নাজিল করছে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, ও নবী তোমার রবের কসম ওরা মুমিন নয়। কি শব্দ রে ভাই, মুমিন নয়। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তাদের সব ব্যাপারে তোমাকে হাকিম না বানাবে, তুমি নবী মুহাম্মদ যা বলো তা মানতে রাজি হবে না, তারা মুমিন হতে পারবে না। এখন রাসূলুল্লাহ বলছেন, আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি তার হাত কাটবো, এমন হাদিস আছে না নাই?
রাসূল যদি বাংলাদেশে থাকতেন চোরদের হাত কাটতেন কিনা? তো 54 বছর আমাদের নেতারা তো একজনের হাতও কাটলো না। তো রাসূলের কথা না মানলে মোমেন থাকে কেমনে? জোর কইরা থাকবো, অসুবিধা কি? আমরা কাদিয়ানীদেরকে বলছি না কাদিয়ানীরা কাফের? আচ্ছা, কাদিয়ানীরা আমাদের ফতুয়া নিছে? হেরা কি তাওবা কইরা সব ভালো হয়ে গেছে? বরং হেরা জাগাত আছে। তা আমরা যদি এই বড় প্রিন্সিপাল হুজুর সহ দামতি আলিয়ার প্রিন্সিপাল সহ দেবিদ্দারের বড় বড় আলাউদ্দিন ভাই সহ 100 জন বড় প্রিন্সিপাল পাঠাইয়া দেই, এই কাদিয়ানী তোমরা কাফের, ফতুয়া নিব? যারা মাইজবান্ডার দরবার শরীফে যাইয়া পীরের পায়ে সেজদা দেয়, আমরা বলি পীরের পায়ে সেজদা দিলে শিরিক হয়, বলি না আমরা? আচ্ছা, আমাদের ফতুয়া শুনে তারা কি সেজদা বন্ধ করছে? হেরা মুস্কি হাইসা কয় হুজুর আমনের ফতুয়া আমনের কাছে নে না। পাশের বাড়ির ভাবি আসছে, এ বাড়ির ভাবির সাথে গল্প করছে, এর মাঝে ভাবির জামাই আসছে, আইসা কিলিয়া টকজগ লাইগা জাগায় 3 তালাক মেরে দিছে। জাগায় যখন 3 তালাক দিয়ে দিছে, এই ঘরের ভাবি যারে তালাক দিছে হে ফান সাবাইতাছে আর হাসতাছে। পাশের বাড়ির ভাবি তো অবাক, ও বলতেছে ভাবি আপনার জামাই আপনারে মুখের উপরে 3 তালাক দিয়ে দিল, আপনি হাসতেছেন বুঝলাম না। কহে তালাক নেয় কেনা? কহে তো এরকম তালাক আমার আগে 100-র উপরে দিয়াই রাখছে, আবার রাতে একসাথে হইয়া থাকে। এই জন্য হে তালাক হুনতে হুনতে আমার এই তালাক এখন আর তালাক মনে হয় না। আমনে আশ্চর্য হয়েছে না আমার কাছে? এটা ও তালাকই নেয় না। ও দোস্ত, কাদিয়ানীকে আমরা কাফের বলছি, তারা আমাদের ফতুয়া নেক আর না নেক আল্লাহর সামনে গিয়ে যখন দেখবে ঈমান নাই তখন বুঝবে, ঠিক না? তখন বুঝবে। পীরের পায়ে যারা সেজদা দিচ্ছে তাদেরকে আমরা বলছি তোমরা শিরিক করছো। সেজদার মালিক একমাত্র কে? আল্লাহ। তারা আমাদের ফতুয়া নেয় না, বরং এটার নাম দিছে সেজদায়ে তাজিমি। উল্টা পাল্টা কথা বলে তারা পীরের পায়ে সেজদা চালাচ্ছে। আখিরাতে গিয়ে বুঝবে, তখন ধরা খাবে, ঠিক না? আপনারা যারা আল্লাহর ইসলামকে পুরা মানেন না, মসজিদে ইসলাম মানে আদালতে আর মানে না, ঠিক না? নামাজে ইসলাম মানে দেশ চালাইতে গেলে সংসদে আর মানে না। মসজিদের হুজুর যদি মাগরিবের নামাজ 2 রাকাত পরে সালাম ফিরাইয়া ফেলে, আমরা কি সালাম ফিরাবো না লোকমা দেব? কারণ রাসূল আমাদের আদর্শ, তিনি আমাদের একমাত্র অনুকরণীয়, অনুসরণীয়। উনি নামাজ পড়ছে যেভাবে, আমরা পড়ব সেভাবে। তাই যদি আমার বাবা ইমাম হয়, আমি মুক্তাদি হই, বাবা 2 রাকাত পরে সালাম ফিরায়, ছেলে হিসাবে আমি বাবাকে ছাড় দেব না। আমার বন্ধু, আমি রাসূল ছাড়া কাউকে অনুসরণ করে নামাজ পড়ি না। এবার বাংলাদেশে যারা বিএনপির লোক আছে, আওয়ামী লীগের লোক আছে, জাতীয় পার্টির লোক আছে, নেজামে ইসলামের লোক আছে, হেফাজতে ইসলাম, জামাত ইসলাম আছে, তারা কি মসজিদে রাসূল মানে না? না আমি একা মানি? সবাই মানে না। কিন্তু এবার এই নেতারা সংসদে গেলে রাসূল যেমনে দেশ চালাইছে এমনে চালাইতে রাজি কেন হয় না? তাহলে ইসলাম এক জায়গায় মানে, আরেক জায়গায় মানে না। সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন হওয়া যায় না। এখন আপনি মনে মনে বলবেন ইসলাম বুঝি এত টাইট, তো কিছু যে মানছে হিরো কি বাদ নেই। এজন্য আমাদের দেশের লোকেরা কিন্তু ইসলাম অর্ধেক মেনে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখে। তাই বাংলাদেশে এমন মসজিদও আছে যে মসজিদ কমিটির সভাপতি সিনেমা হলের মালিক, সুদী ব্যাংকের ডিরেক্টর। ও বেটা সুদের টাকা দিয়া মসজিদে এসি লাগাইয়া দেয়। গোসখোর অফিসার মসজিদের ছাদের রড যা একা দিয়া দেয়। আখেরাতে আল্লাহরে কয়ে দিব, আল্লাহ গোশ খাইছি তো খাইছি, আমার গুনাহ হইছে, কিন্তু তোমার মসজিদে যে রড দিছি। বুঝেন নাই কথা? আল্লাহরে খোটা দিয়া দিবে, সেদিন শক্ত করে ধরবে যে আল্লাহ তোমার মসজিদে তো গোশের টাকার রড দিছি। আরে বুদ্ধি রে, কত বুদ্ধি!
চুরি কইরা কোরবান দিয়া হুজুরের কাছে মাসলা জিগা, হুজুর আচ্ছা চুরি কইরা যে কোরবান দিলাম কোনো অসুবিধা হয় না তো? হুজুর মারছে ধমক, চুরি কইরা কোরবান দিছে আবার আমার কাছে হুজুর আমরা বুঝি, আপনারা টাইট ফতুয়াই দেন, আমরা কি কিছু বুঝি না? চুরি করলে গুনাহ হয়, কোরবান দিলে সওয়াব হয়, তো গুনাহ সওয়াব কাটাকাটি, গোস্ত ফ্রি। বাহ, কত বুদ্ধি! তুমি গোশের টাকা দিয়া মসজিদে এসি লাগাইছো, আল্লাহর কিয়ামতের দিন বলে দেবে হারাম টাকা আল্লাহর রাস্তায় দান করে সওয়াবের নিয়ত করা কুফরি। তোমার টাকা তোমার চেহারার উপর আল্লাহ ফিকে মারবে। ইসলামের কিছু মানছেন, কিছু মানছেন না। আল্লাহর বক্তব্য দুখুলু ফিস সিলমে কাফা, ইসলামে পুরা ঢুকো। এই যে পুরা না ঢুকা অর্ধেক ঢুকলেন, এই অর্ধেক ঢুকার অনুমতি আপনারে কে দিল? অনুমতি তো নাই। আমার ভাইয়ের একটা প্রশ্ন করবো, গ্রাম্য প্রশ্ন, একবারে সহজ সরল প্রশ্ন। আপনার বউ যখন সে নিজের বাবার বাড়িতে থাকে, আপনি শ্বশুর বাড়ি বেড়াইতে আসছেন, তখন আপনার বউ আপনার সব কথা শোনে, কিন্তু যখন জামাই বাড়িতে যায় তখন জামাইয়ের কথা না শুনা দেবরের কথা শোনে। আচ্ছা, এ বনিয়া সংসার চলবে তো? আপনি তো বলবেন কি রে, আমার বউ, আমার বাড়ি, আমার ঘর, কথা শোনা আমার ছোট ভাই, তাইলে তলে তলে কি, তলে তলে কিছু একটা আছে নাকি? এটার নাম হইল ফরকিয়া। বউ আপনার কথা শুনবে, আপনার শ্বশুর বাড়িতেও আপনার, বাপের বাড়িতেও আপনার। আল্লাহর বান্দা মসজিদে কথা শুনবে আল্লাহর, আদালতেও আল্লাহর, সংসদেও আল্লাহ। না হয় শয়তানের সাথে তোমার পরকিয়া চলছে। অর্ধেক মানেন, অর্ধেককে ইসলাম আল্লাহ নেয় না। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? সহজ প্রশ্ন, সহজ উত্তর বলেন না, কয় রাকাত? এক রাকাত পড়লেন সূরা ইয়াসিন দিয়া 15 মিনিট লাগাইয়া। তারপর দ্বিতীয় রাকাত না পড়া সালাম ফিরিয়া বাড়ি চলে গেলেন। যাওয়ার সময় ভাবতেছেন আজকে শীত বেশি, 50% সওয়াব পাইলো চলে। এক রাকাত পড়ছেন, এর জন্য সওয়াব তো 50% হবে, ঠিক না? হবে না? কি বাত? আল্লাহ অর্ধেকটা নামাজ নেয় না। পড়লে 2 রাকাত, না পড়লে আউট, একের অর্ধেক চলবে না। রোজা রেখেছেন, 17 মাসের দুপুর, ঘড়ির দিকে তাকায় দেখেন 3টা বাজে দুপুর, পেটে বড় ক্ষুধা, বুকে বড় পিপাসা। ইফতার করে নিলেন, দুপুর 3টা বাজে, মনে মনে ভাবলেন 9 ঘন্টা রোজা রাখছি, 5 ঘন্টা বাকি আছে, 75% সওয়াব তো পাবই, ঠিক না? কতটুকু পাবেন? পুরাটা বাদ। এই যে আমাদের প্রিন্সিপাল সাহেব হুজুরের আজকে মাহফিল, ওনার মাদ্রাসার মাহফিল, উনি বড় লোক মানুষ, আজকে সিদ্ধান্ত নিয়ে আসছে যে আমার যত শ্রোতা আসবে প্রত্যেককে 1000 টাকার একটা নোট যাওয়ার সময় হাদিয়া দেব। একবারে ঘোষণা দিয়া হুজুর 2-3 জন ছাত্র লইয়া গেটের একবারে সামনে দাঁড়াইছে, ও শ্রোতা ভাইয়েরা 1000 টাকা করে হাদিয়া দেব আজকের মাহফিলে। আপনারা বলবেন হাদিয়া দেওয়া সুন্নত, হাদিয়া নেওয়া সুন্নত, অসুবিধা নাই। আমি আবুল কালাম আজাদ, আমার 1000 টাকা হাদিয়া দিলে আমি নেব, সুদের টাকা দিলে নেব না, হারাম টাকা নেব না, যাকাত 1 কোটি দিলেও নেব না, ঠিক কি না? হাদিয়া নেয়া জায়েজ, আমিও যাব হুজুর, আমারও 1000 দেন, অসুবিধা কি? কিন্তু উনি কি করলো, 1000 টাকার নোটটারে ভাঁজ কইরা মাঝখানে ছিঁড়া অর্ধেক অর্ধেক দেয়া শুরু করলো। কইলো মানুষ বেশি, অর্ধেক নেন। কে কে নিবেন? 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 কারণ 1000 টাকার অর্ধেক 500, কি 500 না? 000। যখন নামাজ ছিল 2 রাকাত, আল্লাহর কাছে দাম ছিল। রোজা যখন পূর্ণ, আল্লাহর কাছে দাম ছিল। 1000 টাকার নোট যখন ছিল গোটা, তখন এটার মূল্য ছিল। যখন অর্ধেক বানাইছো, 0 হয়ে গেছে। ইসলাম যারা পুরা মানবে তারাই জান্নাত পাবে, যারা অর্ধেকটা বানাবে তাদের ঈমান 0 হয়ে যাবে। উদখুলু ফিস সিলমি কাফা,
ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। তাহলে এতক্ষণ পর্যন্ত যে ওয়াজ করলাম 50 মিনিটের কাছাকাছি করে ফেলেছি, ইসলামে যে পুরা ঢুকা লাগবে এটা তো বুঝে আসছে নাকি? এবার যেটা বলবো সেটা হলো ইসলামটা কি। এই যে আপনি ঢুকবেন, ইসলাম না বুঝলে ঢুকবেন কেমনে? বাংলাদেশের লোকেরা ইসলামের একটা নিছক ধর্ম মনে করে, যার কারণে তারা ইসলামও মানে আবার সুদেও টাকা লাগায়। অথচ যে ব্যক্তি সুদ খায় তার আমলনামায় 73টা বড় বড় গুনাহ হয়। সবচেয়ে ছোট গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা। কপালে কালো দাগ আছে, নামাজ পড়ে তাহাজ্জুদ সহ, কিন্তু বোস না দিলে সিগনেচার করে না। জিকির আজকার করে, অফিসার বোস খায়। তাই ঈমান ধরে রাখতে চাইলে পূর্ণ ইসলাম মানা দরকার আছে না নাই? ব্যক্তি জীবনের সব জায়গায়, পাকঘর থেকে সংসদ ভবন, জীবনের বটম থেকে টপ, এভরি হায়ার এভরি মোমেন্ট, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, আন্তর্জাতিক বলয়, আমরা থাকবো যেখানে ইসলাম থাকা লাগবে সেখানে। শুধুমাত্র জীবনের আংশিক পর্যায়ে ইসলাম মেনে নিজকে মুমিন মনে করা যাবে না, মুসলিম মনে করা যাবে না। আমরা 54 বছর আল্লাহর দ্বীন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে ব্যর্থ হয়েছি, আমরা পারিনি। আগস্ট বিপ্লবের পরে নতুন সূর্য উদিত হচ্ছে। ইনশাআল্লাহ আমরা সম্ভাবনার দুয়ার খোলা দেখতে পাচ্ছি। যদি 92% মুসলমান আমরা মাথা তুলে দাঁড়াতে পারি, হতে পারে এবারই বাংলার ক্ষমতা ইসলাম চলে যাবে। সেজন্য জেগে ওঠা দরকার আছে না না? আমার প্রিয় ভাইয়েরা, আমাদের যুবকেরা, ছাত্ররা এবার বিপ্লব দেখাইছে একটা। আমরা আর একটা বিপ্লব দেখার অপেক্ষায় আছি। আগে ভাবতাম ইসলামী বিপ্লবের জন্য আমাদের কত রক্ত সাগর ফাড়ি দিতে হয় জানি না, কত হিমালয় ডিঙ্গাতে হয় জানি না। চারিদিকে ভারত এবং মায়ানমারের সীমা, আর একদিকে সাগর। একটি সুই দিয়ে সহযোগিতা করার মতো জমিন আমাদের জন্য নেই। আমাদের হিন্দু এবং বৌদ্ধরা আমাদেরকে নখে তুলে মারার অপেক্ষায় আছে। তারা আমাদেরকে সহযোগিতা করার জন্য কোনো মুসলিম দেশকে অনুমতি দেবে না। সমুদ্র সীমা ব্যবহার করতে দেবে না, আকাশ সীমা ব্যবহার করতে দেবে না। বিপ্লবের জন্য জিহাদ প্রয়োজন হয়, অস্ত্রের প্রয়োজন হয়, প্রশিক্ষণের প্রয়োজন হয়। কোথায় পাবো অস্ত্র, কোথায় পাবো প্রশিক্ষণ? বিপ্লব হয়তো হবে না, ঈসা নবী আসার আগ পর্যন্ত অপেক্ষাই করতে হবে। কিন্তু এবারের যুবকেরা দেখিয়ে দিয়েছে অস্ত্র ছাড়া বিপ্লব করা যায়। অগাস্ট বিপ্লবে যে 2000 শহীদ হয়েছে, আমাদের সন্তানরা বাইরে রাস্তায় নেমেছে, ওদের হাতে কি এলএমজি এসএমজি ছিল? আমাদের ছাত্রদের হাতে কোনো অস্ত্র ছিল? তো অস্ত্র ছাড়া বিপ্লব কেমনে হলো? এটাই আমাদের জন্য এবার শিক্ষার সবচেয়ে বড় পাথেয়, সবচেয়ে বড় উপকরণ। বিপ্লবের জন্য অস্ত্র লাগে না, আবু সাইদের মতো বুক পেতে সাহস নিয়ে রাস্তায় দাঁড়ানো লাগে। 2000 শহীদ হলে যদি আগস্ট বিপ্লব হয়, আল্লাহর কোরআনের বিপ্লবের জন্য প্রয়োজনে 2 লক্ষ শহীদ হওয়া লাগবে। এই যুবকেরা রাজি আছেন না নাই? আমার প্রিয় ভাইয়েরা, আসল ইসলামকে আমরা পরিপূর্ণ ফলো করি। ইসলাম নিছক কোন ধর্ম নয়। আল ইসলাম হুয়া তিলকা শারা'i আল্লাতী ইয়াতাহাক্কাকু বিহাস সালাম। ইসলাম তো সেই বিধিবিধানের নাম যাহা অনুসরণ করলে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে। 12 মাসে 13টি পূজা করবেন, হিন্দু হওয়া যায়। সপ্তাহে একবার গির্জায় যাবেন, খ্রিস্টান হওয়া যায়। শুধু শনিবারে যাবেন, সেনেগাগে ইহুদি হওয়া যায়।
সপ্তাহে একবার পেগোডায় যাবেন, বৌদ্ধ হওয়া যায়। দিনে 5 বার মসজিদে গেলে মুসলমান হওয়া যায় না। অন্য ধর্ম আর ইসলাম ধর্ম এক না। আপনি টয়লেটে গেলে সেখানেও সাথে ইসলামের আইন নিয়ে যাওয়া লাগে। আমরা থাকবো যেখানে, ইসলাম থাকবে সেখানে। এই কনসেপ্ট লালন করলে মুসলিম হওয়া যায়। এবার ভুলচুক যা হবে সেখানে দাঁড়িয়ে তাওবা করবেন, আল্লাহ ক্ষমা করবে। কিন্তু মানসিকভাবে পূর্ণ ইসলাম নিতে রাজি না, অর্ধেক মেনে মুসলিম হওয়া যাবে না। প্রিয় ভাইরা, ইতোমধ্যে আলহামদুলিল্লাহ আমাদের সম্মুখে আজকের মাহফিলের সম্মানিত আলোচক প্রিয় ভাই মাওলানা আবরারুল হক আসিফ তিনি এসেছেন। এটা আমার কুমিল্লা, এজন্য তিনি আমাদের মেহমান। আমি আলোচনার সামনে নিতে চাই না, যদিও আমি মাহফিল কমিটিকে বলে এসেছি যে আমি তো পরে ওঠার কথা, ভাই দেরি হচ্ছে আসতে, আমি আগে উঠে যাই। অবশ্যই আমাকে আগে 10 মিনিট 15 মিনিট আগে স্লিপ দিয়ে জানাবেন। স্লিপ দিয়ে জানালে আমি আমার কথাটা গোছায় নিয়ে আসব, এর মাঝে ভাইকে নিয়ে আসবেন। কিন্তু মাহফিল কমিটি আমাকে এটা জানায়নি, তাই ভাইকে বসিয়ে রেখে 10 মিনিট কথা বলতে হলো, কনক্লুশন টানতে হলো। এটা নিয়ম না, বক্তা আসতে ছেড়ে দেওয়া উচিত। শুধুমাত্র মাহফিল কমিটির খামখেয়ালির কারণে এটা হলো। আমি বলে এসেছি কথাটা সিরিয়াসলি, আমাকে আগে জানাবেন, এটাই নিয়ম। এই নিয়মটা সামনে ফলো করবেন। বক্তাকে আগে ইনস্ট্রাকশন না দিলে কথা গোছানো হয় না। প্রিন্সিপাল হুজুর বলছে যে একটু মাদ্রাসায় ছাত্রের অভাব আছে, এ বিষয়ে কিছু কথা বলবেন, এখন তো সময়ই পেলাম না। যাই হোক, আমি যেহেতু এই দেবীর দ্বারে বারবার আসি, ইনশাআল্লাহ পরে আবার তো দেখা হবে, অন্যদিন হয়তো কথা হবে। আজকে এখানে শেষ করছি। ভাই আলোচনা করবেন, শুনবেন, খুব মজা পাবেন ইনশাআল্লাহ। আগামীকালও এখানে আলোচনা হবে। আমাদের কামরুল ইসলাম সাইদ আনসারি ভাই আসবেন, আমির হামজা ভাই আসবেন, আরো হিফজু ভাই আসবেন। আগামীকাল আবার সদল বলে আসবেন। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করুন। আমাদের ভাইকে আমি